আসসালামু আলাইকুম। এখানে নিয়েছি নতুন চালের গুঁড়া। এখন চারিদিকে নবান্নের ধান, নবান্নের মোমো গন্ধ এবং কনকনে শীতে সবারই ইচ্ছে করে এই ভাপা পিঠা খেতে গরম গরম। তাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই আজকে ভিডিওটা শেয়ার করব। আপনারা দেখবেন এবং ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এখানে নিয়েছি আমি 1 কেজি চালের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, এটা মাখিয়ে নিলাম। তারপর নিব 1 কাপ দুধ এবং 1 কাপ পানি। আপনারা চাইলে 2 কাপ দুধই দিয়ে করে ফেলতে পারেন। আমি 1 কাপ দুধ দিলাম এবং 1 কাপ পানি দিলাম। দুধটা হালকা কুসুম পানি গরম করেছি। এখন এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোটা বেশি ভিজা ভিজা করবেন না, একটু ঝুরঝুরে থাকবে। এবং এটা মাখিয়ে নিয়ে 6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবেন একটা ঢাকনা দিয়ে। দেখুন আমি কিভাবে ম্যারিনেট করছি। একদম ইজি আসলে এই ভাপা পিঠা খাওয়া, সবারই পছন্দ। এই শীতে ভাপা পিঠা, গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা সবাই পছন্দ করে। এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। নতুন ধান আসলে পিঠা খাওয়ার চারিদিকে ধুম পড়ে। অথচ অনেকে জানেন না বিদায় বানাতে পারেন না, কষ্ট মনে করেন। আসলে ইজিলি আমি চুলাতে একটা ডেকচিতে পানি দিয়ে বসিয়ে দিলাম। সেটার উপর একটা এটা মাটির জালি বসিয়ে দিলাম। এটাকে সিল করার জন্য ময়দা নিলাম 1 চামচ, এটাকে পানি দিয়ে গুলে নিলাম। আম্মাকে দেখতাম এঁটেল মাটি দিয়ে করতেন। এখন টাউনে তো এঁটেল মাটি পাওয়া যাবে না, তাই আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে সেটা দিয়ে আপনার মুখটা সিল করে দিলাম এবং এটা চুলাতে বসিয়ে রাখলাম ধোঁয়া ওঠা পর্যন্ত। যখন ভাপ উঠবে তখন আপনি আস্তে আস্তে করে পিঠাগুলো দিবেন। দেখুন একদম ইজি আসলে। একটা বড় ডেকচি নেবেন, কারণ ডেকচির মাঝারি থেকেও কম পানি দিবেন। এবং এটা কিভাবে বানাচ্ছি দেখুন। এখন আমি ম্যারিনেট করা চালের গুঁড়াগুলা নিলাম, সাথে নিলাম গুড়, নারিকেল এবং ডাইসে প্রথমে আমি চালের গুঁড়া দিয়েছি, তারপর গুড় দিয়েছি, তারপর নারিকেল দিয়েছি, উপরে আরেকটা লেয়ার চালের গুঁড়া দিয়েছি। এভাবে করে পিঠাটা রেডি করতে হয়। একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ইজিলি এই শীতের মজাদার পিঠাটা খেতে পারেন। অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু জানেন না বিদায় বা কষ্ট মনে করে অনেকেই করেন না। ওনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আজকে। এটা আমার মা থেকে শিখেছি। আমার মাকে দেখতাম সারা বছরই পিঠা বানাতেন, প্রত্যেকটা সিজনের পিঠা। শীতের পিঠা তো এই শীতকালে তো চুলাতে এরকম ধোঁয়া ওঠা পাতিল থাকতো 2-3টা, একদম বড় বড় লাই করে করে বানাতেন আম্মা এবং সবাইকে বিলিয়ে করতেন। আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শীতের আনন্দটা উপভোগ